This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস যোজনায় আবারও দুর্নীতির অভিযোগ। শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে তোলপাড়। মুর্শিদাবাদের সুতির কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের গাজীপুরে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল কর্মী নীলিমা দাসের বিরুদ্ধে। ভিডিও পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। উপভোক্তার বাড়িতে গিয়ে 20,000 টাকা দাবি করেন ওই মহিলা তৃণমূল কর্মী। টাকা নেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। যদিও মহিলা ওই তৃণমূল কর্মীর সাফাই, তিনি তো নতুন অভিজ্ঞতা নেই, কি থেকে কি হয় জানেন না, বুঝতে না পেরে নাকি টাকা চেয়ে বসেছেন। কোনো দিকেই তাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা দিয়ে ওকে টাকা দিবে। কি কথা টাকা দিবে? তাকে দিবে 10,000 আর টাকা দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই টাকা 10,000 টাকা দিতে বলে বাড়িখানা কি টাকা করবে? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়ি টাকা তো টাকা দিচ্ছে। যেটা শুনেন শুনেন, যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাই তার? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা, সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো। কথা বলবো আমাদের রিপোর্টার কৌশিকের সঙ্গে এই নিয়ে। কৌশিক, শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন সেটা আমরা দেখালাম, কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, এই তৃণমূল কর্মী এবং যিনি টাকা চাইছেন তিনি কথা স্বীকার করে নিয়েছেন, বুঝতে পারেননি বলেছেন। টাকা চাওয়ার কথা তিনি বুঝতে পারেননি। দেখো, এটা এখন যখন সামনে এসেছে ঘটনাটি, তারপরে এটা সাফাই ছাড়া অন্য কিছু হতে পারে না এমনই মনে করছে বিরোধীরা। কারণ যেভাবে তিনি টাকা চাইছেন, যে কাটমানি যে ঘর করতে গেলে টাকা লাগবে এবং অন্য কেউ চাইবে না, এর ভাগ একমাত্র তাদেরই অধিকার, মানে এমন ভাবে তারা দাবি করছেন যে সেটা যেন তাদের নিজস্ব কোনো সম্পত্তির টাকা এবং সেটি তারা ভাগ করে নেবে, এবং সেই ভাগের কথাই কিন্তু তিনি তুলে ধরেছেন সেই ভিডিওর মধ্যে। পরে আবার সাফাই দিয়েছেন হয়তো কংগ্রেসের ভাষানো বা এরকম কিছু, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় যদি তুমি দেখো, শুধুমাত্র যে সুতে এরকম নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাটমানির যে পরিমাণ, সেখানে 15,000 20,000 সেটা বিগত দিনে ছিল, এখন কিন্তু আরো বেড়ে চলছে। এখন যে কাটমানি যে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে, সেখান থেকে কিন্তু এই টাকা, যে কাটমানির টাকা, সেটা নেওয়া শুরু করেছে। এবং সেই টাকা না দিলে তুমি যেমনটা দেখবে যে প্রচুর সংখ্যা, 30%-এরও বেশি নাম বাদ গিয়েছে। সেই অর্থে অনেকে কিন্তু কাটমানি না দেওয়ায় কিন্তু নাম বাদ গেছে, এমনও কিন্তু অভিযোগ উঠেছিল। এবং যেখানে নাম এসেছে তাদের প্রত্যেকটি বাড়ি বাড়ি কৌশিক, নজর থাকবে আমাদের। ধন্যবাদ। আপনাদের কাছে পয়সা কি 20,000 টাকা দেয় কইছে, অনলাইনে তুলে নিয়ে আসে, জোর করছে হয়েছে। আমি এখন পয়সা তুলতে পারবো না, না পয়সা যেখান থেকে পারো আমাকে দাও। তা আমি কোথায় পাবো যে পয়সাটা দিব? আমার হাঁড়ি চাপে না, আমি কোথায় পাই যে আমাকে টাকাটা দিই? আমাকে জোর করে বলছে কে টাকা দিব। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। সেই ভিডিওটা আমরা আরো একবার আপনাদের দেখাচ্ছি, যে ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, যেখানে তৃণমূল কর্মী টাকা চাইছেন। দেখুন আরো একবার। এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়ি টাকা তো টাকা দিচ্ছে। যেটা শুনেন শুনেন, যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাই তার? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা, সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো। দেখালাম সেই ভিডিও, কিন্তু তাকে যখন পরবর্তীতে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন টাকা চেয়েছিলেন, তখন তিনি বলেন তিনি নতুন, তিনি বুঝতে পারেননি। একজন তৃণমূল কর্মী, তিনি নাকি নতুন হওয়াতে তিনি বুঝতে পারেননি, তা বলে টাকা চেয়ে বসবেন? খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনাদের আরো একবার দেখাবো সেই ভিডিও। দিয়ে দিন না রবির কাছ থেকে, কারণ 15-20,000 এরকম নেয় না মা, আমার বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 এরকম কোনো দিকেই চাই না।
আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা দিয়ে ওকে টাকা দিবে, কি কথা টাকা দিতে তাকে দিবে 10,000 আর তোমাকে তাকে দিবে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই এত টাকা 10,000 টাকা দিতে বলে বাড়িখানা কি টাকা করবে? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নাই, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। সরকারের টাকা বাড়ি টাকা তো টাকা দিচ্ছে, যেটা শুনেন শুনেন, যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি কংগ্রেস নেতা সৌম্য আইত্রায়ের সঙ্গে। সৌম্যবাবু, শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী টাকা চাইছেন। পরে যখন আমরা তাকে জিজ্ঞেস করি, তিনি স্বীকার করে নিয়েছেন টাকা নিয়েছেন এবং সাফাইও দিয়েছেন। তিনি বলেছেন যে বুঝতে পারেননি ঠিক কি করা উচিত কি করা উচিত নয়। আপনি কি বলবেন? না এটা তো এটা নতুন কথার কি আছে, এখানে কেউ বুঝতে পারে না। পার্থবাবু যখন পার্থবাবুর বান্ধবী 51 কোটি টাকা খাটের তলায় লুকিয়েছিল, তখনও বুঝতে পারেনি এটা কিসের টাকা, কেন টাকা নেওয়াটা উচিত কিনা। ওই রেশন দুর্নীতিতে যত নাম জড়িয়েছে মন্ত্রী, তিনিও বুঝতে পারেননি যে টাকা নেওয়াটা উচিত কি উচিত না, রেশনের কাটমানি খাওয়া উচিত কিনা, ডিলারদের থেকে টাকা নেওয়া উচিত কিনা। আসলে বাংলায় কোনটা উচিত আর কোনটা উচিত না তৃণমূলের লোকেরা বুঝতে পারছেন না। কালীঘাটের কাকুও বুঝতে পারেনি, তার সাহেবও বুঝতে পারেনি চাকরি বিক্রির টাকা নেওয়া উচিত কি উচিত না। তো তৃণমূলের উচিতটাই কোনটা অনুচিত আর উচিত, এটার মধ্যে তো তফাৎ বোঝেন না। তো তৃণমূলের একজন সাধারণ কর্মী আবাস যোজনায় সব বড় বড় মহিরুরা টাকা নিয়েছে, অর্গানাইজ করাপশন করেছে, উনিও একটু টাকা নিতে গেছেন, তাতে অসুবিধার তো কিছু নেই। এখন ধরা পড়ে গেছে, ধরা পড়ে গিয়ে বলছেন আমার উচিত ছিল না। আসলে ব্যাপারটা পুরোটাই হচ্ছে অর্গানাইজ করাপশন। সেই করাপশনের মাথার উপরে এরা রয়েছে, নেতারা সব বসে টাকা নিচ্ছে, তিনি টাকা তুলতে গেছিলেন, তাই ধরা পড়ে গেছেন। বেশ, এখন সেটা বেশ, প্রকাশ্যে বেশ, ধরা আপনাকে পড়ে অনেক ধন্যবাদ। আমরা সৌম্য আইত্রায়ের সঙ্গে কথা বলছিলাম এবং কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হলো যে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তৃণমূলের কর্মী টাকা চাইছেন, এটা অসুবিধা কি?